নমস্কার বন্ধুরা, উত্তম মণ্ডল টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরআরবি এনটিপিসি এক্সাম 2020 28শে ডিসেম্বর আজকে প্রথম পরীক্ষা শুরু হলো। তো ফার্স্ট শিফটের জেনারেল স্টাডিজের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেনগুলো দেখে নিলে আপনার যাদের পরবর্তী পরীক্ষাগুলো আছে তাদের আপনাদের সুবিধা হবে। এই ধরনের প্রশ্ন পড়ে গেলে তা আপনারা ভালো নাম্বার তুলতে পারবেন। তো টপিক কোন টপিকগুলো ধরাটা ইম্পর্টেন্ট, মানে সেই টপিকগুলোর উপরে জোর দেওয়াটা উচিত। তো দেখা যাক কী ধরনের কোশ্চেন আসছে। তো অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে দেখি ক্রিকেট থেকে একটা কোশ্চেন এসছে, আইপিএল 2020 ফাইনাল কোথায় হয়েছে? তো এইবার 2020 সালে করোনার জন্য ভারতে হয়নি আইপিএল, ইউনাইটেড আরব আমিরশাহিতে হয়েছে এবং জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার সেরিকালচার কী সংক্রান্ত চর্চাকে বলে? রেশম চাষকে সেরিকালচার বলা হয়। আর যেরকম এপিকালচার মৌমাছি চাষকে বলা হয়। এই ধরনের কালচারগুলো, এই সেরিকালচার, এপিকালচার, এই চাষবাস সংক্রান্ত এইগুলো দেখে নেবেন, একটা ভিডিও দিয়ে দেব। তো ভারতের সংবিধানে অনুচ্ছেদ 8-এ কটি ভাষার কথা বলা আছে? তো অনুচ্ছেদ 8-এ বলা আছে 22টি ভাষার কথা। তো এই আর্টিকেল মানে সংবিধানের ধারাগুলো এবং অনুচ্ছেদ এইগুলো দেখে নেবেন। এবং শ্রীলঙ্কা স্বাধীন হয় কত সালে? শ্রীলঙ্কা স্বাধীন হয় 1948 সালে 2রা ফেব্রুয়ারি। সেই যেহেতু শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশ, সেহেতু সেখানকার স্বাধীনতা সংক্রান্ত প্রশ্ন তুলেছে এবং রাজধানী তুলেছে। আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। এবং রাজধানী একটা দিতে পারে প্রত্যেকটা শিফটেই, যেরকম বিভিন্ন দেশের রাজধানী যেগুলো নিউজে থাকে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? 1984 সালে হয়। এটা 2 থেকে 3 ডিসেম্বর, মানে 2 ডিসেম্বর রাতে হয়েছে, সেই জন্য 3রা ডিসেম্বর। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সংক্রান্ত একটা প্রশ্ন আসেই। তো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলো প্রেমা খান্ডু। লোকসভার অধিক কত সদস্য সংখ্যা হতে পারে? লোকসভা অধিক 552 জন সদস্য সংখ্যা হতে পারে। ক্লোরোফর্ম কি? এটা চেতনানাশক, ক্লোরোফর্ম। তো এটা মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়। তো যেরকম নাইট্রাস অক্সাইড মৃদু চেতনানাশক, লাফিং গ্যাস বলা হয়। তার মাইক্রোসফটের সিও বর্তমানে সত্য নাদেলা। সিও আসছে যেরকম সিও। তো সিওগুলো দেখে নেওয়া হচ্ছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। লাফিং গ্যাস কে আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলি লাফিং গ্যাস আবিষ্কার করেন। তো এরপরে দেখে নেওয়া যাক কি আছে। শব্দ কার্ডিওলজি সংক্রান্ত বিজ্ঞানকে, হৃৎপিণ্ড সংক্রান্ত বিষয়কে হলো আমরা কার্ডিওলজি তে ব্যবহার করি। হৃৎপিণ্ড সংক্রান্ত বিষয়কে কার্ডিওলজিস্ট বলা হয়। যেসব ডাক্তার হৃৎপিণ্ড সংক্রান্ত চিকিৎসা তার কার্ডিওলজিস্ট। শব্দ কিসের মধ্যে দিয়ে চলাচল করে না? শব্দ সবথেকে বেশি চলে ইস্পাত, এবং কিসের মধ্যে দিয়ে চলাচল করে না? শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। যে কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়, কঠিন, তরল বা গ্যাসীয়। বুন্দল দরওয়াজা দিল্লিতে নিয়ে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, অনেকগুলো অপশান, এটা জানি না, অনেকগুলো অপশান দিয়ে তার মধ্যে বুন্দল দরওয়াজাটা দিল্লিতে নেই। এখানে লেখা ছিল দিল্লিতে কোনটি নেই। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? যুদ্ধগুলো ইতিহাসের ইম্পর্টেন্ট, যুদ্ধগুলো মুখস্থ করে নেওয়া দরকার। 1556 সালে। আর প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালে। খালসা কে প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন। এইচআইভি এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম সংক্রান্ত অ্যাব্রিভিয়েশন একটা আসছে, তার এইচআইভির ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ভাইরাস। দ্য ইনহেরিটেন্স অফ লস বইটির লেখক কে? কিরণ দেশাই। একটা বই দেবে, ইনহেরিটেন্স অফ লস, বইটির লেখক হলো কিরণ দেশাই। মানুষের দাঁতের উপরে আস্তরণকে, মানুষের শরীরের সব থেকে শক্ত অংশ হলো এনামেল। এটা দাঁতের কোটিং, দাঁতের উপরে থাকে, এটা এনামেল বলে। তো এরপরে আসছে
চোখের রং বিভিন্ন রকম, চোখের রং কালো, কারো ব্রাউন কালার। এই কালারটা কিসের জন্য হয়? চোখের অনেকটা অনেক আস্তরণ থাকে, যেমন চোখের পাতা, চোখের লেন্স, এরকম আইরিশ একটা অংশ চোখের, সেখানটা কালার নিয়ন্ত্রণ করে। মানে আইরিশের কালার যেরকম বিভিন্ন রকমের কালার হয়, সেই কালারটা আইরিশ ঠিক করে। তারপরে নেল পালিশ রিমুভার, নেল পালিশ রিমুভ করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যাসিটন দিয়ে নেল পালিশ রিমুভ করা হয়। তো এই প্রশ্নগুলো এসছে, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এই ধরনের কোশ্চেনই আশা করি দেবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম স্থান কোনটি? স্যাডল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম স্থান। সবথেকে বেশি জনসংখ্যা কোন রাজ্যে? ভারতের বিভিন্ন রাজ্য আছে এবং তার মধ্যে সবচেয়ে জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম, বেশি এবং আয়তন অনুসারে তার মধ্যে জনসংখ্যা সবথেকে উত্তরপ্রদেশ বেশি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর দিল্লিতে। তারপরে হ্যাঙ্গার ইন্ডেক্সগুলো আসছে, ইন্ডেক্সগুলো দেখে নেবেন। হ্যাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান কত? 94। সেম প্যাটার্ন, যেহেতু টিসিএস পরীক্ষাগুলো নিচ্ছে, এলপিতে যেরকম কোশ্চেন আসছিল ঠিক সেরকমই এখানে একটা ইন্ডেক্স দিচ্ছে। কুচিপুদি নৃত্য কোথায়? নৃত্য সংক্রান্ত কুচিপুদি অন্ধ্রপ্রদেশ। তারপরে বিশ্ব মহিলা দিবস কবে পালন করা হয়? 8ই মার্চ বিশ্ব মহিলা দিবস পালন করা হয়। আর এটা মনে রাখার জন্য 8 মহিলা মার্চ কবে, মানে 8ই মার্চ বিশ্ব নারী দিবস বা মহিলা দিবস। রাজতরঙ্গিনী কার লেখক? রাজতরঙ্গিনী হলো কলহনের লেখা। এটা একটা বই সংক্রান্ত গুলো, মানে কোন বইটা কার লেখা, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও দিতে পারে এবং পুরনো, যেমন ঐতিহাসিক মানে ইতিহাসে পুরনো আমলের বইও দিতে পারে। তো সেই কলোয়ান হলো লেখা হলো রাজতরঙ্গিনী। অমর্ত্য সেন কত সালে নোবেল প্রাইজ পান? অমর্ত্য সেন হলো অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 1998 সালে। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তারপরে 60 ভর বিশিষ্ট ঘন বস্তু মাস সংখ্যা চাঁদেও যা থাকবে পৃথিবীতেও তাই থাকবে। এখানে যদি 60 হয় তাহলে চাঁদেও 60 হবে। মাসের কোনো পরিবর্তন হয় না, ভর। বিশ্ব পরিবেশ দিবসের থিম কী ছিল? টাইম ফর নেচার। 2020 বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল টাইম ফর নেচার। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? সিপিইউ। কম্পিউটার ব্রেন হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এমআইসিআর এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। এটা ব্যবহার করা হয় যেরকম চেক বুক দেওয়া থাকে, চেকের উপরে যে একটা নাম্বার লেখা থাকে অন্য কালার, ব্রাউন কালারের দিয়ে, ওইটা হলো এই এমআইসিআর। এটা মাধ্যমে লেখা হয়, এটা একটা ইনপুট মাধ্যম, এই ইনপুট থেকে চেক করা হয়। 32 নম্বর ধারায় কি বলা হয়েছে? মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। নীতি আয়োগ কত সালে তৈরি হয়? নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে তৈরি হয়। নীতি আয়োগ থেকে একটা কোশ্চেন থাকবে, নীতি আয়োগটা ভালো করে পড়ে যাবেন। তো নীতি আয়োগের 2015 সালে তৈরি হয় এবং নীতি আয়োগের ডিটেলস যদি আমরা দেখি, নীতি আয়োগ হলো প্ল্যানিং কমিশন। এটা 5 বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেটা উঠে গিয়ে নীতি আয়োগের নাম হয়েছে। এই যে প্ল্যানিং কমিশন ছিল আগে। এর সদর দপ্তর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। আর এবার বাজেটে এত করোড় টাকা হয়েছে, 339.65 করোড়। নরেন্দ্র মোদী হলো চেয়ারপারসন, রাজীব কুমার হলো ভাইস চেয়ারপারসন, আর অমিতাভ কান্ত হলো সিইও একটা দেবেই। সিইওগুলো সব পড়ে যাবেন এবং এটা মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের অন্তর্গত। তো যদি ভালো লাগে একটা ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন এবং এরপরে ম্যাথ এবং রিজনিংয়ের ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।